সঞ্জয়কে মারতে এসেই এলার কাছে ধরা পড়ে গেল মৈনাক। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে এলা গোরাকে বলে, আপনি কি কোনো হীরা জহরতের গোডাউন নাকি যে আপনাকে আমি চুরি করব? আর শুনুন, ওরকম কিছুই হয়নি। আপনি শুধু শুধু রিয়েক্ট করছেন। তখন গোরা বলে, মানে ওরকম কিছু হয়নি মানে? তখন এলা বলে, হ্যাঁ, আপনি কি খেয়েছিলেন, কি খেয়ে এরকম করেছেন সেটাই ভাবুন, সেটা ভেবে তারপরে বলুন। তখনই সরলা চা নিয়ে আসে আর এসেই বলে, সরি রে এলা, বুঝতে পারিনি, চা দিয়ে গেলাম জামাইকে। তখনই সরলা চলে গেলেই এই গোরা বলে, এই তো মামি আমাকে শরবত দিয়েছিল, সেটাই তো আমি খেয়েছিলাম। তখন এলা বলে, মামি তো সবাইকে শরবত দিয়েছে, সবাই তো খেয়েছে, কই কারো তো এরকম নেশা হলো না, আপনার কি করে হলেও? ওইদিকে ওইদিকে আলিয়া রাস্তায় পড়ে আছে। তখনই মৈনাক বলে, এটা তো আমার বউ। আলিয়া, তুমি পড়ে গেলে কি করে শোনা? তুমি গাড়ি থেকে এইভাবে এইভাবে ঝাঁপ দিলে কেন, পড়ে গেলে বলো তো? তখন রাস্তার লোকজনদের বলে, আপনারা চিন্তা করবেন না, আমি ওর হাজবেন্ড, ও আমার ওয়াইফ, ওর টেক কেয়ার আমি নিতে পারবো। তখনই আলিয়া মৈনাকের দিকে তাকায়, তারপরে মৈনাকের দিকে তাকিয়ে বলে ওঠে, ইউ লায়ার। তখন মৈনাক আর কিছুই বলে না। ওইদিকে গোরা গোরা আর এলা গাড়ি দিয়ে আসছে। তখন গোরা বলে, শুনুন, আপনারা সব মিথ্যে কথা বলছেন। আমি কি করব? আমি কিছুই করিনি, সব দোষ আপনাদের। আপনাদের বাড়িতে হোলি খেলতে নিয়ে গিয়ে আপনি আমার পাঞ্জাবি খুলে ফেলেছেন। তখন এলা বলে, শুনুন, বারবার করে এক কথা বলতে বারণ করেছি না? আপনি নেশা করে কি কি করেছেন আপনি জানেন? আপনার কোনো ধারণাও নেই। তবে একটা জিনিস ভালো হয়েছে, আমি আপনার কাছের মানুষের নামটা তো জানতে পেরেছি। তখন গোরা বলে, মানে কার কথা জানতে পেরেছেন? কার কথা বলছেন আপনি? আমার কাছের মানুষ আবার কে? তখন এলা বলে, আছে তো, যার নাম আপনি বলেছেন। তখন তখন এলার কথা শুনে গোরা বলে, মানে কার কথা বলছেন আপনি? তখন এলা বলে, নেহা। আমি অনেকবার আপনার মুখে এই নামটা শুনেছি, তাই আপনি আজকে নেশার ঘোরেও নেহার কথা বলেছেন। আচ্ছা, নেহা কে, মিস্টার সেন? ও কি আপনার ভালোবাসা ছিল? আপনি কি ওকে ভালোবাসতেন? তখন গোরা মনে মনে বলে, নেহার কথা বলেছি। তখন গোরা বলে, শুনুন, নেহার কথা একদম বলবেন না, ওর কথা একদম মুখেও আনবেন না। তখন এলা বলে, কেন? কেন আনবো না? আপনি আমাকে বলুন, নেহার কথা বলুন। নেহা নেহা আপনার খুব কাছের বন্ধু ছিল, তাই না? আপনি নিশ্চয়ই নেহার কাছ থেকে কষ্ট পেয়েছেন, সেই জন্য হয়তোবা আপনি সবার সঙ্গে এরকম করেন, তাই না? তখন গোরা বলে, শুনুন, আপনাকে এতটাও এতটাও সবকিছু বলার পারমিশন আমি দেইনি। আপনি এত কথা কেন বলছেন? নেহার কথা বলতে বারণ করেছি না? তখন এলা মনে মনে বলে, মিস্টার সেন, আপনি বলতে যতই বারণ করুন না কেন, আমি আপনার ওয়াইফ। আমি চলে যাওয়ার আগে আপনার সঙ্গে নেহার যে করে হোক মিল করিয়ে দিয়ে যাব আমি। নেহা কোথায় আছে জানি না। ঠিক তখনই সিগন্যাল পড়ে, আর সিগন্যালেই গোরা গোরা নেহাকে দেখতে পায় আর মুখ দিয়ে বলে ওঠে, নেহা। তখন তো এলা চমকে যায়, মনে মনে বলে, নেহার নাম শুনলাম মনে হলো। ওইদিকে আলিয়ার আলিয়া পায়ে প্রচন্ড ব্যথা। তখন গুনগুনকে দিয়ে পায়ে ম্যাসেজ করাতে থাকে আলিয়া, বরফের সেক দিতে থাকে। তখন গুনগুন মনে মনে বলে, নিজে নেশা করে ব্যথা পেয়েছে, এখন কিনা ওর সেবা যত্ন আমি করব? তোর ভালো লাগে না? তখনই জোরে দিলে আলিয়া বলে, ব্যথা পেয়েছি তো, এরকম করছো কেন? তখন মৈনাক আসে, এসেই বলে, আচ্ছা আলিয়া, তুমি ঠিক আছো তো? তখন আলিয়া বলে, আচ্ছা মৈনাক, তুমি এটা বলো তো, আমি কি কি করেছি? আর আমি ব্যথাই বা পেলাম কি করে? আমার তো কিছু মনে নেই, আমি পড়ে গেলাম কি করে, বলো? তখন মৈনাক তাকিয়ে থাকে। তখন আলিয়া বলে, বলছো না কেন কিছু? কেন বলছো না? আমি ব্যথা পেয়েছি কি করে? তখন গুনগুন বলে, আচ্ছা আলিয়া, তুমি কি করে ব্যথা পেয়েছো সেটা তো তোমার জানার কথা, তাই না? তুমি কি কি করেছো তোমার মনে নেই? তুমি বলো, তুমি কি করে ব্যথা পেলে? তুমি আমার ব্রোকে কেন জিজ্ঞাসা করছো? তখন আলিয়া বলে, আমার তো তেমন কিছু মনে পড়ছে না, শুধু মনে আছে যে এলা বৌদিদের বাড়িতে আমরা হোলি খেলতে গিয়েছিলাম, তারপরেই কি হলো কিছু বুঝতে পারছি না। তখন মৈনাক মনে মনে বলে, আমি তো জানি তোমার মনে পড়বে না কিছু, সেই জন্যই তো আমি তোমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলাম। তারপরে আলিয়া মৈনাককে বলে, আমার মাথাটা একটু টিপে দাও না। তারপরেই মৈনাকের মা হলুদ দুধ করে আনে আলিয়ার জন্য। তখন আলিয়া বলে, আচ্ছা আন্টি, আমার পাটা একটু টিপে দাও না, পায়ে প্রচন্ড ব্যথা। তখন মৈনাকের মা বলে, আমি তোমার শাশুড়ি মা, আমি তোমার পা টিপে দেবো? তখন আলিয়া বলে, হ্যাঁ আন্টি, তুমি তো বলেছিলে আমি তোমার মেয়ের মতো, আর মেয়ে ব্যথা পেলে মাই তো সেবা যত্ন করে। তোমরা না এক কাজ করো, যতদিন না আমি সুস্থ হচ্ছি ততদিন পর্যন্ত মৈনাকের সঙ্গে তোমরাই বাড়িতে থেকে যাও। তোমরা ছাড়া আমার সেবা যত্ন আর কে করবে বলো তো? তখন মৈনাকের মা কিছুই আর বলতে পারে না, গিয়ে আলিয়ার পা টিপতে থাকে। ওইদিকে মৈনাক তাকিয়ে থাকে। তখন আলিয়া বসে বসে দুধ খায়। ওইদিকে দেখা যাবে এলা মনে মনে বলে, কি ব্যাপার, নেহার নাম নিল মনে হচ্ছে। তখনই সিগন্যাল ছেড়ে দিলেই নেহা সেখান থেকে চলে যায়। তখন গোরা মনে মনে বলে, নেহা এখানে কোথা থেকে আসলো? ও কলকাতা কবে আসলো?
তারপরেই এলা বলে, মিস্টার সেন আপনি ঠিক আছেন তো? সিগন্যাল ছেড়ে দিয়েছে, আপনি বসে আছেন কেন? তারপরে গোরা গাড়ি চালায়। তারপর দেখা যাবে ওদের নতুন নতুন প্রজেক্ট ওরা শুরু করে। এদিকে গোরা বলে, আপনাদের আপনাদের সহযোগিতায় আজকে আমাদের নতুন প্রজেক্টটা শুরু করছি। তখন ক্রিস বলে, হ্যাঁ আপনারা আশা করছি আমাদেরকে হেল্প করবেন। তখন গোরা বলে, এই সব প্রজেক্ট আগে মৈনাক সামলাতো, আপনারা তো জানেন। তাই এখন মৈনাক রিজাইন করেছে, মৈনাকের জায়গায় সঞ্জয় সঞ্জয় আমাদের সবকিছু সামলাবে। তখন সঞ্জয় খুব খুশি হয়ে যায় আর বলে, স্যার আপনি আমাকে এতটা ভরসা করেছেন, তার জন্য আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তখন গোরা বলে, না না তুমি কাজে অনেক দক্ষ, তোমার কাজের সুনাম আমি বিদেশে থাকতেও শুনেছি, তাই তুমি এই কাজটা সামলাতে পারবে আমি জানি। আর আপনাদের সবাইকে আমাদেরকে সহযোগিতা করতে হবে, বুঝতেই তো পারছেন। এখান থেকে গয়নাগুলো বিদেশে যাবে, ওইদিকে বিকাশ ব্যানার্জি আর মৈনাক সবটা লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। তখন এলা বলে, আপনাদের এবার কিন্তু কাজ দিয়ে সবটা প্রমাণ করতে হবে, আমাদের পাশে থাকতে হবে, পারবেন তো? তখন সবাই সবাই খুব খুশি হয় আর বলে, হ্যাঁ হ্যাঁ আমরা পারবো। ওইদিকে বিকাশ ব্যানার্জি মৈনাককে বলে, ওদের তো কিছুতেই দমানো যাচ্ছে না, ওরা দেখেছো কি করে কাজ শুরু করছে। ওইদিকে সঞ্জয়কে দিয়ে সব পেপারে সই করিয়ে নেয় গোরা। তখনই সঞ্জয় বা হাতে লিখে দেখে এলা খুশি হয়ে যায়। ওইদিকে মৈনাক বলে, আপনি চিন্তা করবেন না স্যার, মৈনাকের চোখ ফাঁকি দিয়ে ওরা কিচ্ছু করতে পারবে না। ওরা যা কিছু সহজ মনে করছে না, এবার দেখবেন এটাই ওদের কাছে কাল হয়ে যাবে। আজকের রাতটা শুধুমাত্র আপনি আমাকে সময় দিন, তারপরে দেখুন কালকে থেকে আমাকে এই কাজে নিতে ওরা বাধ্য হবে। তারপরে দেখা যাবে এলা বাড়িতে এসেই ওয়েবসাইটে সব জায়গায় নেহার ডিটেলস খুঁজতে থাকে। ওইদিকে গোরা গোরা কথা বলতে থাকে সেই মিস্টার চৌধুরীর সঙ্গে। এদিকে এলা বলে, নেহার কিছুই তো পেলাম না, মিস্টার সেনের প্রোফাইলেও তো নেহার নেহার কোনো ফ্রেন্ড লিস্টে পেলাম না। তখনই দেখা যাবে গোরা আলমারি খুললেই সে ওড়নাটা খুঁজে পায় আর বলে, এলা এটা কোথা থেকে আসলো? তখন এলা বলে, আপনি আপনি এটা বের করলেন কেন? তখন গোরা বলে, এটা কোথা থেকে আসলো আলমারিতে? তখন এলা বলে, এটা আমার, আমাকে আমার এক বন্ধু গিফট করেছে। তখন গোরা বলে, কে গিফট করেছে আপনাকে? কে দিল এটা? তখন এলা বলে, আসলে দোলের দিন আমাদের ওখানে একজন সেই মন্দিরে যাবে বলে পথ খুঁজছিল, তারপরে তার সঙ্গে আমার দেখা হয়, তখন সে আমাকে এটা গিফট করে। তখন গোরা বলে, কে? ওইদিকে দেখা যাবে সঞ্জয় সঞ্জয় সবাইকে বলে, আপনারা যান আমি এখানে আছি, আপনারা চিন্তা করবেন না। তখন সবাই বলে, তুমি একা পারবে তো? তখন সঞ্জয় বলে, হ্যাঁ হ্যাঁ আমি পারবো, চিন্তা করবেন না। তখন সিকিউরিটি গার্ড বলে, স্যার আমি খেয়ে আসি। তখন সঞ্জয় বলে, যান আপনি খেয়ে আসুন, আমি এখানে আছি তো, আপনাকে চিন্তা করতে হবে না। তখনই সঞ্জয় কারো হাঁটার শব্দ শুনতে পায়। তখন সঞ্জয় বলে, কে ওখানে, কে? তখনই কালো মুখোশ পরে সেখানে ছদ্মবেশে পৌঁছে যায় মৈনাক। এদিকে এদিকে গোরা ওড়নাটা দেখতেই নেহার কথা মনে পড়ে যায় যে নেহাকে ওইটা গিফট করেছিল। তখন এলা বলে, আচ্ছা মিস্টার সেন আপনার কি হলো বলুন তো, কি হয়েছে? তখন গোরা বলে, এই ওড়নাটা কোথায় পেলেন আপনি? তখন এলা বলে, আসলে একটা মেয়ে মন্দিরে ওর ভালোবাসার মানুষকে পাওয়ার জন্যই এসেছিল, তাই মন্দিরের রাস্তাটা দেখিয়ে দিতে বলেছিল, আমি দেখিয়ে দিয়েছি। ওর নাম সুনেনা, সুনেনা চৌধুরী। তখন তো গোরার মনে পড়ে যায় নেহার কথা। তখন বলে, শুনে না? তখন এলা বলে, হ্যাঁ ওর ভালোবাসার মানুষের জন্য ও ৭ সাগর ১৩ নদী পার করে এখানে চলে এসেছে, জানেন তো? ও চায় ওর ভালোবাসার মানুষকে পেতে, আর মেয়েটা কত মিষ্টি, ও ঠিক পাবে। তখনই গোরা বলে, আপনি আমাকে সবটা বলছেন না, ওই শুনে না কি বলেছে আপনাকে, আর কি কি বলেছে বলুন? তখনই এলা বলে, মিস্টার সেন আমার লাগছে, আপনি এরকম করছেন কেন? তখন গোরা বলে, আপনি সব সত্যিটা বলছেন না, আর কি কি বলেছে, কি কি বলেছে বলুন, আমার সবটা জানতে হবে, সবটা। তখন তখন এলা মনে মনে বলে, কি ব্যাপার, মিস্টার সেন হঠাৎ করে এরকম হয়ে গেল কেন? তারপরে এলা বলে, আচ্ছা আপনি এরকম করছেন কেন? তখন গোরা বলে, জানবো না? আপনি যে রিপোর্টটা আমাকে জমা দেবেন বলেছিলেন তা তো দিলেন না। ওইদিকে সঞ্জয় কাউকে দেখতে না পেয়ে চলে যেতে লাগলেই ওইদিকে মুখোশ পরেই মৈনাক সঞ্জয়ের সামনে আসে। তখনই এলা এলা সঞ্জয়কে ফোন করে। তখন সঞ্জয় ফোনটা রিসিভ করলেই ওইদিকে এলা বলে, সঞ্জয় শুনছো? কিন্তু সঞ্জয়ের মুখ চেপে ধরে মৈনাক। তখন সঞ্জয়ের ফোনটা পড়ে গেলেই সঞ্জয় সিকিউরিটিকে ডাকে কোনোভাবেই। তখন এলা সিকিউরিটিকে ডাকতে শুনে আর বলে, কি ব্যাপার, সঞ্জয় সিকিউরিটিকে কেন ডাকছে? আমার মনে হচ্ছে সঞ্জয় কোনো বিপদে পড়েছে। তখন গোরাকে বলে, মিস্টার সেন সঞ্জয় কোনো বিপদে পড়েছে, আমাদেরকে এখনই এখনই প্রজেক্টে যেতে হবে। তখন সেখানে রওনা হয়ে যায় এলার গোরা। ওইদিকে মৈনাক পালাতে গেলেই এলা মৈনাককে ধরে ফেলে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।